বাবাকে যে অনেক কথা বলার আছে, কখন যে ধ্যান ভাঙবে বাবার। জয় শিব শম্ভু। রে, তোর তো দেখছি আমার চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে রে। কি করবো বাবা, কাল রাতে আমার পরিবারের কথা কানে আসার পর থেকে আপনার জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে। যে তোর পরিবারের লোকজন তো এমনি আমায় দুধ ছাই করে, আবার কি হলো? ওরা কাল রাতে ওই জমিদার বাবুর বাড়ি গেছিল আপনার নামে নালিশ করতে। সেখান থেকে শুনে এসেছে যে কোন এক জাদুকরকে নাকি জমিদার বাবু আনিয়েছেন আপনার পরীক্ষা করবেন বলে। আজ সকালে নাকি তার সামনে আপনাকে বসাবেন। এসব এসব ওই বামুনদের কান ভাঙানির ফল। হ্যাঁ, আমি বলছি। তো এই নিয়ে তো দুশ্চিন্তার হলোটা কি রে? ওদের যা ইচ্ছা হয় তাই করতে দে, এত চিন্তা করছিস কেন? আর তুই সারাদিন শুধু আমাকে নিয়ে চিন্তা করলে নিজের কাজ করবি কখন? একটু শিবের নাম নিতেও দেখছি মনে থাকে না তো। জীবের মধ্যে শিবের সেবা করবি কখন? নে চল চল চল, ওইসব গরিব মানুষগুলো আমার জন্য বসে থাকবে তো। চল। কি রে, জাদুকর তো এখনই এলেন না? মা, উনি সকালে আসবেন বলে কথা দিয়েছেন। হ্যাঁ, কথা দিয়েছেন তো বুঝলাম, কিন্তু তাকে সঠিক পথটা বলে দিয়েছিল তো? হ্যাঁ বাবা, কিন্তু কেন যে এত দেরি করছে কে জানে। আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি। হ্যাঁ, ওই তো ওনারা আছে। আসুন আসুন, আপনার জন্যই আমরা সবাই অপেক্ষা করছিলাম। আমায় কার জাদুর পরীক্ষা নিতে হবে শুনি? কোথায় সে? ওনাকে আগে জল মিষ্টি খেতে ভেতরে ডাকুন, অতিথি বলে কথা। হ্যাঁ, আসুন আসুন, আগে একটু অন্দরে চলুন, জল মিষ্টি একটু সেবা করুন, তারপর না হয় সবকিছু আলোচনা করা যাবে। না না, খাদ্য টাদ্য গ্রহণ করতে আমি এখানে আসিনি। জাদু সাধনার বিষয়, কঠোর নিয়ম মানতে হয়, নইলে আমার জাদুর ঝাঁজ কমে যাবে। শুনেছি এক সাধুর ভণ্ডামি ধরতে হবে আমাকে। ডাকুন তাকে, আমি আমার কাজ শুরু করে দিই। না মানে, আপনি যে সাধুর পরীক্ষা নিতে এসেছেন তিনি এখন এখানে নেই, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই মানে, ওনাকে খবর দেওয়া হয়নি? আমার অপেক্ষা করবার সময় নেই, মনে রাখবেন আমার সময়ের অনেক দাম। দয়া করে আপনি রাগ করবেন না, একটু বসুন, আমি এক্ষুনি সাধুকে ডেকে পাঠাচ্ছি। নায়েব মশাই, হ্যাঁ পেয়াদাদের বলুন এক্ষুনি যেন সাধুকে ধরে নিয়ে আসে। হ্যাঁ, আমি এক্ষুনি বলছি। বলছিলাম যে আপনি মিষ্টি জল গ্রহণ না করেন, কিন্তু ভেতরে এসে একটু আসন গ্রহণ করুন। আসুন 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 আসুন।
আপনারাও আসুন। কই রে, সব গেলি কোথায় তোরা? জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। নিন বাবা, আগে আপনি পুজোটা সেরে নিন। আমি কেন? এখন তো শিব ঠাকুর তোদেরও, তোরা পুজো কর। না বাবা, আপনি পুজো করলে তবেই আমাদের মনের শান্তি হবে। আর আমরা সবাই তো পুজো করব আপনাকে। আপনি যে আমাদের মতো গরিবের ভগবান বাবা। ওরে, আমি ভগবান হলে কি আমাকে এত পরীক্ষা দিতে হতো রে? আজ অনেক কাজ, দে বরং পুজো আগে সেরে ফেলি। এই যে সাধু বাবা, শিগগিরই চলুন। জমিদার বাবু আপনাকে তলব করেছেন। তোদের জমিদারকে গিয়ে বল, আমি ঈশ্বর ছাড়া কারোর তলব কানে তুলি না। একমাত্র ঈশ্বরের ডাকের অপেক্ষায় আছি আমি, আর কারোর ডাকে সাড়া দেব না। আজ ওই সাধুর ভেলকি দেখানো বের হবে, আমাদের উপর দিয়ে যাওয়া। ওই সাধু যে ভণ্ড, আজ তা প্রমাণ হবেই হবে। ওকে গাঁ থেকে বের করে ছাড়বো, কিন্তু সাধু তো এখনো আসছে না কেন? গিন্নিমা এটা পাঠালেন। না না, এসব আতিথেও তার প্রয়োজন আমার নেই। আমি যে কাজ করতে এসেছি সেই কাজটা করেই এখান থেকে এক্ষুনি চলে যাব। অন্য জায়গায় জাদু দেখানোর বায়না নিয়ে এসেছি আমি। কি হলো জমিদার মশাই? কোথায় সেই সাধু? তাকে ডাকুন। এটাকে ভণ্ড প্রমাণ করেই আমাকে এক্ষুনি অন্য কাজে যেতে হবে। পেয়াদাদের ভালো করে বলে দিয়েছিল তো যে সাধু বাবাকে যেখান থেকেই পারে যেন ধরে নিয়ে আসে। হ্যাঁ, আমার বলে দেওয়া আছে, এবং এও জানি সাধু বাবা এখন গরিব পাড়ায় আছে, প্রয়োজনে পাকড়াও করে আনতে। গরিবদের পাড়া তো বেশি দূর নয়, তাহলে এত দেরি করছে কেন পেয়াদারা? এদিকে জাদুঘর যে অস্থির হয়ে উঠেছে। বাবা, বাবা, ওনাকে একটু অনুরোধ করুন। আপনি আর একটু অপেক্ষা করুন। সাধুকে নিয়ে আমার পেয়াদারা এসে পড়লো বলে তো ঘন্টা পেরিয়ে গেল। আমার সময়ের মূল্য আছে, আমি আর এখানে অপেক্ষা করতে পারছি না। দয়া করে আপনি আর একটু অপেক্ষা করুন। আপনি শুধু একবার প্রমাণ করে দিন যে ওই সাধু ভণ্ড কি ভণ্ড নয়, ব্যাস, তাহলেই হবে। তাহলেই শুধু হবে না জমিদার বাবু, ওই সাধু উড়ে এসে জুড়ে বসেছে। ব্যাটা আসলে একটা ভেগধারী সাধু।
ও জাদু দেখিয়ে ওই গরিবগুলোকে বশ করে। এখন নিজের জায়গা পাকা করতে ওদের আমাদের বিরুদ্ধে খেপাচ্ছে। ওকে ওর জায়গা ভালো করে বুঝিয়ে দিতে হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি ওর একটা ভেলকি দেখলেই বুঝে যাব ও জাদু করছে না অন্য কিছু। আমার চোখকে ফাঁকি দেওয়া কত সহজ নয়। ভণ্ডামি আমি এক চুটকিতেই ধরে ফেলবো। আপনি একজন বড় জাদুকর শুনেছি। ওর জারিজুরি আপনার কাছে খাটবে না এ নিশ্চিত। আপনি দয়া করে ওর মুখোশটা খুলে দিন, যাতে সবাই বুঝতে পারে যে ও একটা ভণ্ড। যা দেখাচ্ছে তা কোনো ঐশ্বরিক ক্ষমতা নয়, জাদু। এবার যা তোরা পুজো করতে দে আমায়। আপনাকে নিয়ে যাওয়ার হুকুম করেছেন জমিদার বাবু, তাই আপনাকে আমাদের নিয়ে যেতেই হবে। ওনার হুকুম তোরা মানতে পারিস, আমি নয়। আপনি জমিদার বাবুর কথা শুনবেন না, উনি আপনারা তলব করেছেন। আমি একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া কারোর হুকুম, কারোর আদেশ, কারোর তলব মানি না। আমাকে যে সে তলব করতে পারে না রে। তোদের জমিদার বাবু কি ঈশ্বর না শিব ঠাকুর? জমিদারকে আপনি অমান্য করছেন। জানেন উনি আমাদের সবার মালিক। ওরে শোন শোন, আমি ঈশ্বরকে ছাড়া আর কাউকে মানি না। আর এখন যদি ঈশ্বরের পুজো ফেলে চলে যাই, তাহলে ওই যে সবার মালিক ঈশ্বর, ও আমার উপর রাগ করবে। আমি একমাত্র ওনাকেই ভয় পাই রে। যা যা যা, তোদের জমিদারকে গিয়ে বল আমাকে যেন তলব না করে। তার যদি আমার সঙ্গে কোনো দরকার থাকে, তাকে বল আমার সঙ্গে এখানে এসে দেখা করতে। আমি এখন পুজোয় বসছি, বল গিয়ে তাকে নেমন্তন্ন করে পাঠালাম। খুব ভুল করছেন সাধু বাবা। জমিদারের হুকুমের ওপর দিয়ে গেলে ওনার জমিদারিতে থাকা আপনার ঘুচে যাবে। বাবা, বাবা আমার কথাটা শুনুন। কিরে, জমিদার তলব করলো আমাকে, আর তাতে দেখছি তোরই চোখ মুখ শুকিয়ে গেল। জমিদারের তলব ফিরিয়ে দেবেন না বাবা, তাতে উনি রুষ্ট হবেন। বললাম না, ঈশ্বর ছাড়া আমি কাউকে ভয় পাই না। ঈশ্বর রুষ্ট হলে যে আমার আর মুক্তি হবে না রে। তাই উনি যা আদেশ করেন আমি তাই শুনি। বাবা, ওই জমিদার বাবুর হুকুমে আমাদের গায়ে সবকিছু চলে। ওনার অনেক ক্ষমতা। ওনার কথাকে অমান্য করলে উনি সত্যি শাস্তি দেন। কি আর শাস্তি দেবে? বড় জোর গা ছাড়া করবে, তাই তো? না না, আপনি এ কথা মুখে আনবেন না। আপনি না থাকলে আমাদের কি হবে বাবা? এই গরিবের মাথার ওপর যে আপনি ছাড়া আর কেউ নেই। ঈশ্বরের অনেক কৃপায় আমরা আপনারে পেয়েছি, আমরা আপনারে ছাড়বো না। হ্যাঁ বাবা, আপনাকে কিছুতেই ছাড়বো না। না, আমরা কিছুতেই ছাড়বো না। বলি তোরা সবাই আছিস তো, আমার ভয় কিসের? কে তাড়াবে এখান থেকে? কার সাথ দিয়ে এত? তোরা মহেশ্বরের ছেলে পুলে, তোরাই তো আমাকে রক্ষা করবি। কিরে, পারবি না নাকি তোরা ভয় পালাবি সব? না না বাবা, কেউ আপনাকে ছেড়ে পালাবে না, কেউ না। আপনি ছাড়া আমাদের কোনো গতি নেই বাবা। কি গো, তোমরা সবাই পারবে না বাবাকে রক্ষা করতে? পারবো, পারবো। হ্যাঁ। বলো সবাই, জয় লোকনাথ বাবা, জয়। কি হলো, শুনলে না বাবা কি বললেন? বাবা এখান থেকে যাবেন নে। যাও গিয়ে জমিদার বাবুকে বলে দাও, বাবার সঙ্গে দেখা করতে হলে ওনাকে এখানে আসতে হবে। তোমরা আমাদের হুকুম করার কে? আমরা সাধু বাবাটা নিয়েই যাব। খবরদার! দেখি কেমন করে বাবারে নিয়ে যাও। দেখি।
বাবা, এবার আপনি পুজোয় বসুন, দেখি কেমন করে আপনাকে গা ছাড়া করে ওরা। আমার জাদুর সামনে কেউ দাঁড়াতে পারে না। আর ওই সাধু তো কোন ছাড়, একবার আমার সামনে আসুক না, দেখবেন সকলের চোখের সামনে ওকে আমি কেমন নাকা নিচুবানি খাওয়াই। একবার ওই সাধুর ভণ্ডামি ধরা পড়ুক, গরিব লোকদের খেপানো বের হয়ে যাবে। তখন ওই নিচু জাতের লোকরা নিজেরাই ওকে পদাঘাত করে তাড়াবে। ওই তো পেয়াদারা এসে গেছে। এই যে, তা সাধু বাবা কোথায়? যাও ওনাকে ভেতরে ডেকে নিয়ে এসো। উনি আসেননি। আসেননি মানে? তোমরা গিয়ে বলেছিলে জমিদার বাবু ওনাকে তলব করেছেন? বলেছিলাম মেজকর্তা, কিন্তু উনি কয়ে দিয়েছেন জমিদার বাবু তলব উনি শুনতে বাধ্য নন। এমনকি উনি কার হুকুমও মানবেন না। কি? উনি আমার আদেশ মানবেন না? এত দম্ভ ওনার! বাবা, আমরা তো জমিদারের পেয়াদাদের তাড়িয়ে দিলাম, কিন্তু বড় ভয় করছে যদি জমিদার বাবু রেগে যান। সেই তো ওই একই ভয় যে আমারও করে গো। গ্রামের বামুনেরা তো সাধু বাবার নামে কান ভাঙায় জমিদার বাবুর। এখন সবকিছু শুনে উনি যদি সাধু বাবাকে সত্যি সত্যি গা থেকে তাড়িয়ে দেন, কি হবে তাহলে? না না, যে করেই হোক বাবারে আমরা রক্ষা করব। বলি, আমরা কি জমিদার বাবুর পেয়াদাদের সঙ্গে লড়াই করতে পারি? তোদের জন্য পুজো করছি, তোদেরই তো পুজোয় কোনো মন নেই। বলি, ঈশ্বরের সামনে তো ভয় কিসের তোদের? এতদিন তো ভয় ভয় মরলি সব। এবার একটু মাথা উঁচু করে বাঁচ। শোন, সবার মাথার উপর স্বয়ং দেবাদিদেব আছে, তার কাছে ছাড়া কারোর কাছে মাথা নিচু করবি না। বাঁচালে উনিই বাঁচাবেন, আর মারলে উনিই মারবেন, বুঝেছিস? বাবা, ভয় আমাদের জন্য পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি আপনাকে হারাবার। যদি জমিদার বাবু আমাদের কথা না শোনেন? আমাদের সঙ্গে মিশেছেন বলেই জমিদার বাবু রাগ করেছেন, তাই আমাদের জন্য যদি গা ছাড়া করার শাস্তি দেন, তাহলে কি করে রুখবো বাবা, ভেবে পাচ্ছি না। আমার জন্য চিন্তা করিস না রে, আমার উপরে তো ঈশ্বর আছে, তার নির্দেশেই আমি চলি। তিনি চেয়েছেন বলে তো তোদের মাঝে এসেছি আমি। শিব শম্ভু আমাকে রাখার হলে রাখবেন, না হলে নিয়ে যাবেন। এ গ্রাম না হলে সে গ্রাম কোথাও একটা গিয়ে থাকবো। সারা জগতের মালিকই তো তিনি, তাই সব জায়গায় তো আমার ঘর বাড়ি রে। তিনি না চাইলে আমাকে কেউ তাড়াতে পারবে না, ওই তোদের জমিদার বাবুও না। তাইলে কি ঈশ্বরের উপরে ভরসা রাখবো, আর কাউকে ভয় করবো না বাবা? হ্যাঁ রে, তাহলে কেউ আর তোদের মাথায় উঠবে না। আছেন তো ঈশ্বর, তো এখন থেকে তোদের কাছেই আছে। তোদের আর বামুনদের দৌড় ধরতে হবে না। বাবা ঠিকই বলেছে, আমরা আর কাউকে ভয় করব না। ওরা সব সময় আমাদেরকে ভয় দেখিয়ে গেছে, আমরা ভয় পেয়ে বেঁচে আছি। ওই ঈশ্বর ছাড়া আর কাউকে ভয় করব না।
জমিদার বাবু এলে আমরা একজোট হয়ে জমিদার বাবুরে বলবো। আর সবকিছু শুনেও যদি জমিদার বাবু সাধু বাবাকে এই গাঁ থেকে তাড়িয়ে দেন, তাহলে আমরা সবাইও এই গাঁ ছেড়ে চলে যাব। উনি যেখানে থাকবেন আমরাও সেখানেই থাকবো। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়।